মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ছাদের কাছে জল দেওয়া সব হয়ে গেছে। চাটা তো অনেকক্ষণ সব খাওয়া হয়ে গেছে, তো এবার জোর কদমে কাজে লাগতে হবে। তো কাজ টাজগুলো করে তারপর স্নান টান পুজো টুজো করবো। তার আগে ঘর দরগুলো একটু ক্লিন করে নিই। বেড কভারগুলো সব চেঞ্জ করে দেবো। এক সপ্তাহ হয়েই গেছে, ওই জন্য হচ্ছে চেঞ্জ করে দিই সব বেড কভারগুলো। পরে এত ধুলো হয় যে মানে, আর হাওয়া চলছে তো এখন প্রচুর ধুলো আছে। তো ওই এক সপ্তাহ বেশি, আর ছেলেটারও একটু অ্যালার্জির প্রবলেম আছে, ওই জন্য এক সপ্তাহ বেশি আমি বেড কভার রাখি না আরাম করে। আর সবথেকে বড় কথা কি জানো, সারাদিন এই কাজকর্মের মধ্যেই নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চেষ্টা করি। কারণ একা একা বসে থাকলে নানা রকম পুরনো স্মৃতি মনের মধ্যে ভিড় করতে থাকে, আর ভালোও লাগে না ওইসব মনে করতে। তো আজকে অনেক কিছু পুরনো কথাই তোমাদের সাথে মানে মনে পড়ে গেল কাজ করতে করতে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই সংসার জীবন 17 বছর হয়ে গেল। তো আগের সেই 17 বছরের আমি আর এখনকার আমির মধ্যে কোনো মিল নেই। কারণ 17 বছর আগে আমি এক গ্লাস জল গড়িয়েও খাইনি কোনো দিন। তো রান্না বান্না করা তো দূরের কথা, চা পর্যন্ত বানাতে পারতাম না। খুব আমার মনে আছে এখনও পর্যন্ত, মানে বিয়ের পরের দিন, বৌভাতের পরের দিন, তো মানে আমার দেওর আমাকে শিখিয়েছিল চা কীভাবে বানাতে হয়। তো হাতে কীভাবে একটা কাপ মানে একজনের জন্য চা করলে কতটা কি চা দেওয়া হবে সেই হিসাবে হাত মেপে, তো সেই শিখিয়েছিল আমাকে যে কীভাবে কি চাটা বানাতে হয়। তো আমি সেই বউ ভাতের পরের দিনই শ্বশুরবাড়িতে প্রথম চা দিয়ে আমার হাতে খড়ি হয়েছিল। তা আমি মনে করি মানুষের ইচ্ছাটাই সবথেকে বড়। সে যদি মনে করে আমি করব, তো সে করতেই পারে, সে যতই সে রাজার হালে মানুষ হোক আর যেভাবেই মানুষ হোক। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি এটা করব না, তো তাকে কোনোভাবেই সেটা করানো যায় না। তো সেই যে তখন সেটাই ভাবি মনের মধ্যে, যে কোনো দিন ওরকম মনে হয়নি যে আমি কিছু বানাতে পারি না, তো এখানে এসে কীভাবে বানাবো কি, মানে কোনো দিনই ওইটা মনে হয়নি মাথায় যে আমি গ্যাসে কোনো দিন একটু চা বানিয়ে খাইনি। সেই আমি মানে গরম বলো ঠান্ডা বলো সবেতেই বসে এমনকি কাঠের উনুনে জাল দিয়ে আমি রান্নাবান্না সবই করেছি শ্বশুরবাড়িতে এসে। এমনকি কোনো দিন এও আমাকে কোনো মানে এখনও মানে শুনতে হয়নি যে সকাল 7টা তো দূরের কথা, মানে 5টা থেকে 5:30টার মধ্যে সকালে ওঠা। কোনো দিন আমার যে লেট, এত দেরি করে উঠছে কি এই কথাটা কোনো দিন কেউ বলতে পারেনি আমাকে শ্বশুরবাড়িতে। তো বিয়ের পরেই মেয়েদের জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায়। সেখানে তুমি কোন কাজটা পারো, কোনটা পারো না, বা কোনটা খাও, কোনটা খেতে পারো না, তা কেউ দেখবে না। কারণ শ্বশুরবাড়িতে মানে বেশিরভাগ বউদের বিচার করা হয় তার কাজ দিয়ে, সে কতটা কি কাজ করছে কি, এইভাবেই তার জাজমেন্টটা হয়। আর সে যদি বাইরে কোনো চাকরিতে যায়, তো বাস, তাতে তো আর কোনো কথাই নেই। তাহলে সেই বউ তো মানে মাথায় করে থাকার মতো অবস্থা। তো যাই হোক, সেই সুযোগ তো আর হয়নি আমার। আর এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার তো মনে হয় অনেক মেয়ের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সব থেকে মেন দণ্ডবরবাবুকেও পাশে পায়নি, কারণ ওর বিয়ের সময় ও 2 মাসের যা ছুটি নিয়েছিল, তো সেই ছুটি লাস্ট, বাকি পরে মানে ওই বছরটা আর 15 দিন ছুটি হাতে ছিল। তো বেশিরভাগ দিনটাই ওকে ছাড়াই কাটাতে হয়েছে, কারণ মে মাসে আমাদের বিয়ে হয়েছে, আর তো বাস বছরের প্রথমেই 2 মাস ওর ছুটি শেষ, আর একদম পুরো লাস্টে এসেছিলো। তাহলে বুঝতেই পারছো প্রথম মানে, এখন তো দেখতে পারি মানে সপ্তাহে একদিন আসলেও হাজব্যান্ডরা তাও থাকতে পারে না। মানুষ কত রকম পরিবর্তন এখন সব দেখি, মানে তারা এখন অনেক দেখেছি। আমাদের এবারেই বাড়ি গিয়ে অনেক সব দেখলাম, তো মানে অনেক বইয়েরাই দেখছি সংসারে হয়তো অনেক কাজ বাজ করেই আসতো, অনেক বাপের বাড়িতে থাকাকালীন অনেক কাজই করতে হতো, কিন্তু মানে বিয়ের পর তারা যেন কিছুই জানে না। হ্যাঁ, আর মানে কোনো কিছু মানে খাওয়াও তো বড় কথা, মানে তারা
মানে ফাস্ট ফুড ছাড়া, ম্যাগি বলো, এমন মানে ভালো ভালো খাবার ছাড়া তারা কিছু মানে মুড়ি খেতেই পারে না, এমন তাদের সব দেখে তখন ভাবি নিজের কথা। তো হাসিও পায়, কী আর করবো বলো, মানে এটাই হচ্ছে মেন। মানে এই যে বললাম আগেই, যে যদি কেউ ভাবে যে আমি এটা করব, তো ইচ্ছা শক্তির কাছে কিছু নেই, তো সে করতে পারে। কিন্তু যদি ভাবে যে না, করব না, আমি এক পায়ের ওপর পা তুলে থাকবো, তো তাকে তার কেউ কিছু করাতে পারবে না, সে ওইভাবেই চলতে অভ্যস্ত হয়ে যাবে। তবে আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। আমি এতদিন ভাবতাম যে যদি হাজব্যান্ড থাকতো পাশে, যদি তাহলে হয়তো অন্যরকম হতো। কারণ দেখি তো অনেকের হাজব্যান্ড থাকলে যে সব মানে ব্যবহারটা পায়, তো সেটা ভাবতাম। কিন্তু মানে এটা এত 16 বছর সংসার করার পর জানলাম যে না, এটা ঠিক নয়। মানে যদি চাকরিওয়ালা বউ হয়, তাহলে তার সম্মানটা, তার খাতির যত্নটা একটু বেশি পরিমাণে হয়। তো ব্যাড লাক, কী আর করবো, চাকরি বাকরি তো করতে পারি না। তো না, যাই হোক, যে এভাবে চলছে এভাবেই চলুক, এভাবেই ভালো আছি, বাস, এর বেশি আর কিছু চাই না। তো স্নান পুজো টুজো সব সারা হয়ে গেছে, এবার টিফিন খাবো। যে কাচাকুচিও ছিল অনেক, কাচাকুচিগুলো করে এবার একটু ছাদে যাবো। কাজকর্ম কমপ্লিট হলো, এবার টিফিনটা বসে একটু খাই। চলো, লাঞ্চ হয়নি আজকে, একটু যা শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, থেকে উঠে আর লাঞ্চটা করবো। আজকে লাঞ্চে আছে চিংড়ি মাছ, আলু পটল, কালকে ছিল এখনো, আর এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর আমের চাটনি। গুড ইভিনিং। তো সন্ধ্যে টন্ধে দিয়ে এদিকে চা বসিয়েছি। ছেলে আজকে কি বানাবি রে? স্যান্ডউইচ। ছেলের আজকে কি টিফিন বানায়, স্যান্ডউইচ বানাবে বলছে। এই যে ওখানে ব্রেড ট্রেড সব রেডি করে রেখেছে, দেখা যাক কি বানায়। ততক্ষণ আমি এই যে চা হয়ে গেছে, ছেলের আজকে স্পেশাল এই যে টিফিন বানিয়েছে, স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে একদম সাজিয়ে। কি আছে রে ভেতরে? আলু আর ডিম, আলু ডিম আর মেয়োনিজ, পুরটা দিয়ে বাটার দিয়ে সেকেছে, বানিয়েছে। তো এবার টেস্ট করে দেখি কেমন কি হয়েছে। দারুণ বানিয়েছে, আমি তো রান্নাঘরে ঢুকেই নি, নিজেই বানিয়েছে। হেভি হেভি, একটু সস দিলে ভালো হতো। আগে কখন খাবে, চলো খেয়ে নি ছেলের হাতের বানানো খাবার। তো ছেলেকে পড়াতে পড়াতে বলি ছেলের ঘরটাও পরিষ্কার করতে হবে। তো এই ঘরটার যে অবস্থা হয়ে আছে কি বলবো, মানে পরীক্ষা দিয়ে এসে থেকে যা কিছু জিনিস পেয়েছে সব ওই রকম ওপরটাতে পুরো, মানে এখন যে নতুন ক্লাসে জিনিস রাখবো, বই টই রাখবো, তার একটু কোথাও জায়গা নেই। দেখছো ওপরটার কি অবস্থা, মানে C8 থেকে পুরো খাতার কপি টপি সমস্ত কিছু রয়েছে, পুরো এরকম টাল দেওয়া জিনিস। নাহলে আজকে সব বার করে আমাকে হাঁটাতে হবে, নাহলে আর নতুন কিছু জিনিস রাখার মতো কোথাও জায়গা নেই। তো সেই জন্য লেগে পড়েছি কোমর বেঁধে এই কাজে, একটু পরিষ্কার করে নিই। কি অবস্থা হয়ে আছে, মানে ধুলোয় ধুলো হয়ে আছে চারিদিক। মানে এত ঘরটা ধুলো হয়, মানে একদিন ছাড়া ছাড়া না করলেই যেন পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়, পুরো আঙুল দিলেই বোঝা যাবে এত ধুলো কোথায় থেকে আসে ভগবান জানে, এত উপরেও এত ধুলো হয়ে যায়। তো একটু পেপার লাগবে বলে ছেলেটাকে বললাম একটু পেপার আনতে, তো এই যা পেপার এনে দিয়েছে। কিনে আনলো নাকি কে জানে, একটুখানি পেপার এনেছে। বলেছি বলে একটু পেপার আনতে বলেছি, তো এমন একটুখানি এনেছে যে ওপরের তাকটা আমার কমপ্লিটই হবে না। তো ওই জন্য আবার আনতে গেছে পেপার। তার ওই জন্য বলেছি বলে দেখো পেপার এনে দিয়েছে, দেখো পুরো একবারে যত ছিল মানে বেশি করে এনে দিয়েছে, ওই যে বলেছি ওই জন্য। চলো যাও কাজটা সেরে নিই। ওপরে ভাবছি ট্রলি ব্যাগগুলো না সব ওপরটায় রেখে দেবো, খুব রাখার অসুবিধা হয়। এত বড় আলমারিটা আছে ঠিকই, তোমাদেরকে বলি না ড্যাম্প ওঠে এত যে জিনিসপত্র রাখতেই পারি না। ওই কারণের জন্য ট্রলি ব্যাগগুলো বেশি করে নেওয়া হয়েছিল, ট্রলি ব্যাগের ভেতরেই সব জামাকাপড় রাখতে হয়।
আর ট্রলি ব্যাগগুলোও যদি না ঠিকঠাক করে রাখি তো ট্রলি ব্যাগের মধ্যেও ড্যাম্প লেগে যাবে এমন। তো ওই কারণের জন্য খুব অসুবিধা হয় জিনিসপত্র রাখার। চলো এরকম কাজগুলো সব করে নিই, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।